নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 6 ক্যাথরিন পাইলের লেখা হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই এই পোয়েমটি নিয়ে আলোচনা করব। পোয়েমে যাওয়ার আগে ক্যাথরিন পাইল যিনি পোয়েটেস তার ব্যাপারে কিছু কথা জেনে নেওয়া যাক। সো ক্যাথরিন পাইল অ্যান আমেরিকান আর্টিস্ট, একজন আমেরিকান আর্টিস্ট, পোয়েট অ্যান্ড চিলড্রেন্স অথার, এবং চিলড্রেনদের জন্য মূলত লিখতো, চিলড্রেনদের লেখক ছিল। She was born in Wilmington, ডেলাওয়্যার। উইলমিংটনে ডেলাওয়্যারে জন্মগ্রহণ করেছিলেন। হার ফার্স্ট মেজর সাকসেস অকার্ড ইন 1898 উইথ দ্য কাউন্টারপ্যান্ট ফেয়ারি। তার প্রথম সাকসেস, তার কেরিয়ারের প্রথম সাকসেস এসেছিল কাউন্টারপ্যান্ট ফেয়ারি এই বইটি লেখার মাধ্যমে। সো তার প্রথম সাকসেস বললাম। অ্যান্ড ইন দ্য কোর্স অফ হার কেরিয়ার, তার কেরিয়ারের চলাকালীন she wrote over 30 books and illustrated the works of others. কেরিয়ারে চলাকালীন তিনি 30টার ওপর বই লিখেছিল এবং অন্যান্য অর্থাৎদের লেখাকে তিনি ব্যাখ্যা করেছিলেন। ওকে, চলো আমরা এবার পোয়েমে যাই। দেখো, সো পোয়েমে মূলত দুটো ক্যারেক্টারের কথা বলা আছে, বিগ কাইট অ্যান্ড লিটল কাইট। ওকে, তো বিগ কাইট আর লিটল কাইটের মধ্যে কিছু কনভারসেশন হচ্ছে। তো কী কনভারসেশন হচ্ছে সেটা আমরা পোয়েমটি পড়তে পড়তে জানতে পারবো। ওকে, আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। তো ছোটো ঘুড়িটি বলেছিল যে আমি কখনোই এটা করতে পারবো না। কারণ হি লুকড অ্যাট দ্য আদার থিংস, অ্যাজ এখানে কারণ না, যেই হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যেই সে হাই ওভার হিজ হেড মানে তার মাথার ওপরে যখন অন্যান্য জিনিসকে দেখেছিল, অন্যান্য জিনিস বলতে এখানে কি অন্যান্য ঘুড়িকে উড়তে দেখেছিল, তো তখন সেটা বলেছিল, লিটল কাইটটি বলেছিল আমি এটা কখনোই করতে পারবো না। কী করতে পারবো না? উড়তে পারবে না। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি যে যদি আমি ওড়ার চেষ্টা করি, আই ট্রাই টু ফ্লাই, যদি আমি ওড়ার চেষ্টা করি, আই শুড ফল, আমি পড়ে যাব। তো তখন বিগ কাইট কী বলছে? ট্রাই, সেট দ্য বিগ কাইট, অনলি ট্রাই। তখন বিগ কাইট বলছে চেষ্টা করো, কেবল চেষ্টা করো। অথবা আই ফিয়ার, আমি ভয় পাচ্ছি যে ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, আমি ভয় পাচ্ছি যে তুমি যদি আজ চেষ্টা না করো তাহলে আর কখনোই শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেট, কিন্তু লিটল কাইট কী বলেছিল? আই এম অ্যাফ্রেড, আমি ভীত, আই উইল ফল, আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, তখন বিগ কাইট এত বোঝানোর পর যখন লিটল কাইট মানতে চাচ্ছে না, শিখতে চাচ্ছে না, তখন বিগ কাইট মাথা নাড়ালো। নোডেড মানে মাথা নেড়েছিল। অফ, ওয়েল, গুড বাই, ঠিক আছে তুমি যখন উঠতে চাচ্ছ না, দেন ভালো, গুড বাই, বিদায়। আই এম অফ, আমি চলছি, আমি চললাম। অ্যান্ড হিরোস, এই বলেছে উড়ে গেল। তো রাইজ, দেখো রাইজের পাস্ট হচ্ছে রোজ, উড়ে গেল, উপরে উঠে গেল। টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুয়েল স্কাই, কোন দিকে উঠে গেল না, টুয়ার্ড মানে দিকে, ট্রাঙ্কুয়েল মানে কি শান্ত, শান্ত আকাশ, তাদের শান্ত আকাশের দিকে উঠে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড অ্যাট দ্য সাইড, তো এই দৃশ্যটা দেখে, কোন দৃশ্যটা? এই যে বিগ কাইটটি উড়ে গেল, এই দৃশ্যটা দেখে, উঠছে যে উপরের দিকে উঠে গেল, এই দৃশ্যটা দেখে তার পেপার, লিটল গাইডের পেপার একটু স্টায়ার্ড, কিন্তু নড়ে উঠলো। স্টায়ার্ড মানে কি? নড়ে ওঠা, স্টায়ার্ড, নড়ে উঠেছিল। অ্যান্ড ট্রেম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং তারপর ট্রেম্বলিং মানে কাঁপতে কাঁপতে, হি শুক হিমসেলফ, সে নিজেকে নাড়িয়েছিল কী করার জন্য? ফ্রি ফর ফ্লাইট, ফ্লাইট মানে ওড়ার জন্য নিজেকে মুক্ত করেছিল। ফার্স্ট, প্রথমত, ওয়ার্লিং অ্যান্ড ফ্রাইটেন্ড। ওয়ার্লিং মিন্স একটু ঘুরপাক খেতে লাগলো। ওকে, তো প্রথম আমরা যখন কিছু শেখার চেষ্টা করি, তো প্রথমে একদম সাকসেস পেয়ে যাই না। ওকে, যেমন সাইকেল চালানোর ক্ষেত্রে, তো প্রথম আমরা কত পড়েছি, তারপর শিখেছি। তো একই রকমভাবে প্রথম যখন সে উঠতে চেষ্টা করলো, সে একটু ঘুরপাক খেতে লাগলো, ঘুরপাক খেতে লাগলো। অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং তার মধ্যে তখন ঘুরপাক খেতে লাগলো, এবং তার মধ্যে ভয়ও এলো, ভীত হলো। দেন ব্রেভার গ্রোন, তারপর তার মধ্যে সাহস এসেছিল। ওকে, সাহস বৃদ্ধি পেয়েছিল। আপ হিরোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, তো তারপর সে ওপরে আরও ওপরে উঠতে লাগলো।
থ্রু মানে মধ্য দিয়ে, দ্য এয়ার এলোন, বাতাসের মধ্য দিয়ে আরও ওপরে উঠতে লাগলো টিল, যতক্ষণ না পর্যন্ত দ্য বিগ কাইট লুকিং ডাউন, বিগ কাইটটা নিচের দিকে দেখছে, নিচের দিকে কুটসি দেখতে পাচ্ছে তাকে, ততক্ষণ পর্যন্ত সেই লিটল কাইটটা উপরে উঠতে লাগলো। দ্য লিটল কাইট দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, ততক্ষণ পর্যন্ত সেই লিটল কাইটটি স্টেডিলি মানে অনবরত সে উঠতে লাগলো। দেন তারপর কি হলো, হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তারপর সে সেই বিগ কাইটের সাথে হাউ দ্য লিটল কাইট থ্রিল মিনস রোমাঞ্চিত হওয়া, সে রোমাঞ্চিত হয়েছিল। কীভাবে সে রোমাঞ্চিত হয়েছিল? উইথ প্রাইড, গর্বের সাথে, প্রাইড মানে গর্বের সাথে। কেন না, অ্যাজ ই সেলড, কারণ সে ভেসে বেড়াচ্ছিল। কার সাথে? উইথ বিগ কাইট, সেই বড় ঘুড়িটির সাথে ভেসে বেড়াচ্ছিল, সাইড বাই সাইড, পাশাপাশি। তো বড় ঘুড়িটির সঙ্গে পাশাপাশি ভেসে বেড়ানোর কারণে সে প্রাইড, গর্বের সাথে রোমাঞ্চিত হয়েছিল। হোয়াইল ফার বিলো, আর যেখানে ফার বিলো মানে তারা যেহেতু উঁচুতে আছে, তো সেখান থেকে নিচের দিকে অনেক নিচুতে হি কুড সি, সে দেখতে পেয়েছিল, সেটা লিটল কাইটটি দেখতে পেয়েছিল। কী দেখতে পেয়েছিল? গ্রাউন্ড, নিচে ভূমি বা মাঠ দেখতে পেয়েছিল। অ্যান্ড দ্য বয়েজ, এবং সেই মাঠে ছেলেরা লাইক স্মল স্পট, ছোট ছোট বিন্দুর মতো দেখাচ্ছিল, যারা কী করছিল? মুভিং রাউন্ড, এদিক ওদিক ঘোরাফেরা করছিল, নড়াচড়া করছিল, এদিক ওদিক ঘোরাফেরা করছিল। দে রেস্টেড, তারা বিশ্রাম নিয়েছিল। হাই ইন দ্য কোয়াইট স্কাই, ওপরে সেই উঁচু আকাশে তারা বিশ্রাম নিয়েছিল। উঁচু আকাশে নয়, ওপরে কোয়াইট এয়ার, শান্ত আকাশে, উপরে কোয়াইট মানে শান্ত, তো শান্ত এখানে এয়ার মানে এখানে আকাশ বলবে তোমরা। তো শান্ত আকাশে তারা কী করছিল? উপরে শান্ত আকাশে তারা বিশ্রাম নিচ্ছিল, রেস্টেড করছিল, তো বিশ্রাম নিচ্ছিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং ওপরে সেখানে কি থাকবে? সেখানে কি ছিল? পাখি ছিল এবং মেঘ ছিল, কেবলমাত্র পাখি এবং মেঘ ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড, তখন সেই লিটল কাইট চিৎকার করে কি বলেছিল? ওহ, আমি কি খুশি। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এর কারণেই যে আজ আমার খুশি হওয়ার কারণটা কি? কারণ আমি চেষ্টা করেছিলাম এবং আমি সাহসী ছিলাম, হ্যাঁ না? দেখো আমরা ওয়ার্ড ট্রোপসগুলো, ওয়ার্ড মিনিংগুলো কিছু কয়তগুলো এখানে দেওয়া আছে, দেখে নিই। দেখো ট্রাঙ্কুইল মিনস শান্ত, যেটা বললাম। কোয়াইট অ্যান্ড পিসফুল, শান্ত, পিসফুল একই। স্টার মানে নড়ে উঠেছিল। মুভড, ফ্লাইট মানে যেটা ওড়ার, অ্যাক্ট অফ ফ্লাইং, ওড়া, অ্যাক্ট অফ ফ্লাইং, ওড়ার যে কাজ। অ্যান্ড হোয়ারলি মিনস মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন আ সার্কেল, তো সার্কেল চক্রাকারে দ্রুত, মুভিং অ্যারাউন্ড ঘোরা, ওকে, চারিদিকে ঘোরা। আচ্ছা, দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবো, ওকে।